বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ 7 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় 7টি অস্ত্রসহ শতাধিক ককটেল উদ্ধারের কথা জানিয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদ। অনলাইনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কোটা বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই মধ্যরাতে অভিযানের নাটক করা হয়েছে। রিপোর্ট করছেন আদিন সজীব। মধ্যরাতেও কোটা সংস্কারের আন্দোলনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এটিএন বাংলার হাতে আসা এই ভিডিওতে দেখা যায় বেগম রোকেয়া হল থেকে রাত 12:30টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী আতিকা, হল শাখা ছাত্রলীগের বর্ণ, সামিহা, সিলভি, ইলমি, বিপর্ণা সহ 10 জনকে বের করে দেয় কোটা বিরোধী আন্দোলনকারীরা। একদিকে বিশ্ববিদ্যালয়ে এমন উত্তেজনা, অন্যদিকে নয়াপল্টন, নাইটেঙ্গেল মোড় সহ আশপাশের এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা করেছে তা বোঝার উপায় ছিল না। এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। অফিসের ভেতর থেকে ককটেল, বিপুল সংখ্যক লাঠি ও 7টি অস্ত্র উদ্ধার করে পুলিশ। 100 ককটেল এখানে পাওয়ার কথা তারা জানিয়েছে এবং সাবেক সভাপতি ছাত্র দলের শ্রাবণ সহ 7 জনকে আটকের কথা তারা জানিয়েছে। এছাড়াও একজন পালিয়ে গেছে তাদের হাত থেকে, এমন তথ্য তারা দিয়েছে। প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি, যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম আমরা পেয়েছি, তাতে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। এ নিয়ে মধ্যরাতেই অনলাইনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অভিযান চালানোর আগে কার্যালয়ের আশপাশে ককটেল বিস্ফোরণের বাহানা তৈরি করা হয়। যারা মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে আসছে তার আবারও আরেকটি জঘন্যতম নমুনা দেখতে পেলাম, যে আন্দোলন আজকে তীব্র প্রবাহের সৃষ্টি করেছে, এক বিপুল তরঙ্গের সৃষ্টি করেছে। সেটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এখন বিএনপির প্রধান কার্যালয়ে ঢুকে একটা নোংরা তামাশার সৃষ্টি করেছে। বিএনপির শূন্য কার্যালয়ে অভিযানের এই নাটক কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার মাস্টার প্ল্যান বলেও জানান রুহুল কবির রিজভী। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।